এটা আমার দ্বিতীয় মাহফিল। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে বিবারিয়া বিশ্ব রোড, ঢাকা রোডের পাশে বসে আল্লাহ নন্দপুর তুমি দেখো আমার বাজানরা কান্দে গো। 19 অক্টোবরের চোখের পানি ফিরাইয়া দিও না। এই গভীর রাত্রে আলেম ওলামার চোখের পানি ফিরাইও না গো। মা বাবার ওয়াজ করতে বলছে, 19 অক্টোবর কি ওয়াজ করব? ফাতেমার আগেও বলে নাই, মাত্র 11 বছর 8 মাস 10 দিন বয়স ফাতেমার। 11 বছরের মেয়েটা মাত্র 1 মাস আগে মা হারাইছে। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝবে মা কি জিনিস। এই যে আমার দাড়ি বাঁকা বাজানরা অনেকেই আছেন, ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, বিল্ডিং এর মধ্যে ঘুমান। আগে বাবা কম্বলের নিচে, কম্বলের সেরা কম্বলে ঘুমাইতেন। আল্লাহ ছেলেদেরকে প্রবাসী বানাবার কারণে আজকে বিল্ডিং করছেন, আরামে ঘুমান। এমন একদিন ছিল মা সেরা খেতায় 8 ভাই বোনরে বড় করছে। একটা খেতা 5 ভাই বোন গায়ে দিতাম। মা রাত্রে ঘুমের মধ্যে ওইটা দেখতো আমার কোন ছেলেটা শীতের মধ্যে উদলা হয়ে গেছে। মা সারা রাত চাকরানির মতো পাহারা দিয়ে আমাদের ঘুম পড়াইতো। মা ঘুমাইতো না গো। কেন আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যেই মা দুঃখিনী আরামের ঘুমকে হারাম করে তোমার আমার সারা রাত এই খাটের থেকে ওই খাটে, এই চকির থেকে ওই চকিতে, আবার আব্বার ডিউটিও করে, আমাকে ডিউটিও করে। আহারে দুঃখিনী মা, কবরে কেমন আছো জানি না। এই যে তুমি দেখো সাদি সাহেব, এই যে সভাপতি সাহেব, এরা গরিবের ঘরে জন্ম নিয়েছে বাবা। জামে ইউনুসিয়ায় পড়তো, বেরতলা মাদ্রাসায় পড়তো। বৃহস্পতিবার যাইতো বাবাই, হাওরের বিলের মাঝখান দিয়ে আসতো আর যাইতো। বিজয়নগরের ছেলেরা হাওরের মধ্যে দিয়ে নৌকায় আসতো। আহারে একটা লুঙ্গি একটা জামা লয়ে আসতো। মা পিছনের দিকে তাকায় বলতো, বাপরে মাদ্রাসায় যা বাবা, ভালো করে লেখাপড়া করে আলেম হবি। একদিন আমি মায়ের মুখে হাসি, মায়ের মুখে হাসি ফুটাইবার আগে ওই দুঃখিনীটা কবরে চলে গেল। এ পূর্বাসী ভাই, একবার খেয়াল করে দেখো, আজ থেকে 10 বছর 5 বছর 8 বছর আগে মা তোমারে কই মাছ দিয়া, শিং মাছ দিয়া ভাত রাইন্দা খাওয়াইয়া, পাক করে খাওয়াইয়া গাড়িতে উঠাই দিল। তুমি চলে যাবা পূর্বাসে, দেখবা তোমার গাড়ির কাছে দাঁড়ায় কান ছিল একটা দরদি। বিদায় দিয়ে বলছিল, বাবা যাও বাবা যাও, হয়তো পূর্বাস থেকে আসে, আর কোনদিন আমার মুখ দেখবা না। আর জনম দুঃখিনী মা গো, মা মা মা। আল্লাহ দেখো আমার ভাইরা ওয়াজের মাঠে বইয়া কান্দে। এই বিবারিয়ার জমিন, সদর বিবারিয়ার জমিন, আমার সামনে ঢাকা বিশ্ব রোড বিবারিয়া। এই রোডের উপরে বসে যারা মায়ের কথা মনে করে কান্দে, আরে ওই মা লাখ লাখ মন মাটি বুকের উপর রাইখে ঘুমাইতেছে। ওমা জানি না কবরে কেমন আসর। আল্লাহ যারা এখন চিল্লায় আর কান্দে, এই যে আমার ডাইনে বামে আলেম ওলামা কান্দে, যে আলেমরা হলো ছাত্র গড়ার কারিগর, যে আলেমরা হলো মানুষ বানাবার উস্তাদ, তাদের চোখে পানি, কারণ তাদের মধ্যে কার যেন মা নাই গো।
আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাইরে কান্দে, আমার বাজারটা কান্দে। মর্মত দা রাদি বাজার মর্মত দা রাদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। আল্লাহ মাহফিল কমিটি আমার বললো মা বাবার ওয়াজ করতে, কি ওয়াজ করব, আমিও তো মা হারায় ফেলছি, জীবনে মায়ের গালে এক গ্লাস পানিও দিতে পারি নাই মা। আল্লাহ তুমি আমার মাকে হাউজে কাউসার খাওয়াইও, আমার মতো যারা মা কয়ে ডাক দিতে পারে না তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যারা এখন চিল্লাবে আর কান্দবে গো, এই বিশ্ব রোডের মাহফিলে বসে বিবারিয়ার জমিনে ইবাদত করব কার? আমার আগে সাদি সাহেব দেখলাম একই ওয়াজ করছে, আর আমার যা ওয়াজ করতে কইছে ওইয়া পড়া ছাড়া উপায় নাই। হয়তো আমার আগে উনিও ইয়ে পড়ছে। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার শানে পৃথিবীতে স্পেশালিস্ট একটা আয়াত নাযিল করছে। পৃথিবীতে ওলিদের শানে আল্লাহ আয়াত নাযিল করছেন, আলেমদের শানে আয়াত নাযিল করছেন, নবীদের শানে আয়াত নাযিল করেছেন। 1,25,000 নবীর মধ্যে মাত্র 27 থেকে 28 জন নবীর নাম কোরআনে আছে। সুবহানাল্লাহ। বোর কলেজে হে কইও এখানে কইলেই তো লস, লাভ না লস? সুবহানাল্লাহ। যারা জোরে বলবেন জান্নাতের ভিতরে একটা গাছ পাবেন। যদি কোন নন্দনালপুরি কত ওয়াজ করলো গাছ পাবো গাছ পাবো, আজও বলতে একটা গাছের মোতাও পাইলাম। তুমি এই দুনিয়ায় পাবাও না, চান্দু মরার পরে পাবা। এই বিশ্বাস করার নাম হলো ইমান। এই বিশ্বাস করার নাম কি? আর এই ইমান যাদের আছে তাদের মা বাবার খেদমত করতে হবে। যে মা বাবার খেদমত করলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বিশ্বনবী বলেছে মা বাবার জান্নাত মা বাবার জাহান্নাম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। চন্দ্র সূর্যের ভিতরে সন্দেহ যেরকম নাই, মা বাবার খেদমতের ভিতরে জান্নাতের ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? আজকে দেখা যায় সেই মা বাবার অন্তরে কষ্ট দিয়া অনেক প্রবাসী আছে বোন নামে অ্যাকাউন্ট করে দিয়ে যায়। কথা আসতে গেলে ববো এ মরবা। কথা ঠিক না বেঠিক? শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে থইয়া যাবা, জাহান্নামের টিকিট কেটে বিমানে উঠবা। কারণ কি? তোমার কষ্টের টাকা দিয়া তোমার বউ পেগাম মিলা বিবারিয়া যাইয়া মার্কেট করে, আর তোমার বাবা সেরা গাঞ্জা পরে নন্দনালপুর বাজারে বইয়া এক কাপ চা খাওয়ার পয়সা নাই। কথা কন না কেন? অন্যের প্রবাসীর বাপ চা খায় বিস্কুট খায়, তোমার বাপ খালি গাল এমনি করে। কথা কন না কেন? তোর বাপের জিব্বা বাইরেছে কাসিবের মতো, বাপের জিব্বা বাইরে নাই, তোর জাহান্নামের রাস্তা হয়ে গেছে। বাবার উত্তর পাশের দানি জমিটা বেইছে তোরে কুয়েত পাঠাইছে, তোরে সৌদি পাঠাইছে। আজকে শ্বশুরের মায়ের নামে শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে গেলি, বাবা মায়ের কান্দায় গেলি, কসম আল্লাহ তোর কপালে জাহান্নাম লেখা নেই, তোর কোনো বাপ নাই তোর জান্নাত দিতে পারে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহু আকবার জোরে কইেন। আল্লাহু আকবার যে যত জোরে কইবেন আল্লাহ আপনাকে আল্লাহু আকবার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিবেন। যেদিনকে রোজে মাহশার কায়েম হবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আপনার নেতা সহ কিয়ামতের মাঠে ডাক দিবে। যারা ধানের শীষ করতেছেন শেখ হাসিনা খালেদার সাথে আপনারা ডাক দিবে, আর যারা সাজিদুর রহমান সাহেব আল্লাহর কুতুবের দল করতেছেন তার ডাকে সাড়া দিয়ে যাইতেছেন,
তার সাথে আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাবেন। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোরে ডাকবো তোর নেতা সহ। তুমি সারা বছর নেতা বানাইছো দানের শীষের সভাপতি রে, নৌকার সভাপতি রে, তুমি আবার হিসাব করো কেমনে যে সাজিদুর রহমান হবে আমার ইমাম? কথা কর না কেন? তুমি আবার ভাবো কেমনে সরমুনা শেখ আমার ইমাম? সারা জীবন ইমাম গদিলা বাস, জান্নাতে যাওয়ার সময় যাবা ইমাম গুলোকে কুতুবের হুকুতু। যারা আলেমকে ইমাম মানবে কসম খোদার, সে আলেমদের সাথে জান্নাতে যাবে। আর যারা আলেমদেরকে কষ্ট দেবে ওর পর আল্লাহর গজব পড়বে। শেখ হাসিনার আমলের কাজ কিন্তু এখনো চলতেছে। কথা কর না কে? ওই বিডি যা পাশ করাই হয়ে গেছে তাই চলতেছে। এত কাম করার পরও বিডির কপালে গজব পড়ছে কে? একমাত্র আলেমুল আমার চোখের পানি। এই যে আপনাকে মুক্তাদির চোর দেয়, লুচ্চা দেয়, কথা কর না কে? আর চেহারা লুচ্চা কইছে কি জানেন? ওর চেহারা কিন্তু কঠিন। টাকলা মুরাদ যেরকম নায়িকা গুলো ইচিনকে পাকা চি চি মারতো। হাই শোন না, এই মুসলমানের পোলা, মনে রাখবেন যতই ভালো কাজ করবেন, একটা আলেমের চোখের পানি যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কসম খোদার, কোরআন হাতে নিয়ে বললাম, জানি আওয়ামী লীগ আবার আসলে, এইবার যখন যাই না এবার যাবো, আমার নিয়ত আছে। এই কোরআন শরীফ হাতে করে বললাম, যেই দলই আসুক জীবন চলে যাবে কোরআনের বিরুদ্ধে। আলেমের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওর বিরুদ্ধে উলামায়ে কথা বলবে, ওর বিরুদ্ধে লড়বে, ওর বিরুদ্ধে কথা বলবে। জীবনের বিনিময় হইল কোরআনের বিজয় সিনাই আনবে। আলেমদের সাথে কাকে রাজি আছে আল্লাহকে দুই হাত ধরে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? কি কইলাম? মোখলেসুর রহমান সাহেব চান্দুরে নামটাও মনে মুখস্থ করে আহে নাই। নেতারা বক্তব্য দেওয়ার আগে ওয়াজের মাঠে কাবালো গাড়িতে বইয়ে মুখস্থ করে স্টেজে উঠে, ওই বোটা মনে আমার নামটা মাই কেউ হনে নাই, বুস্টারও দেয় নাই। এলে যে মুখলেসুর রহমান গাড়িতে বই মানে মুখস্থ করছে। বলেন তো আল্লাহু আকবার। আপনি বিবারিয়ার জমিন, আপনি বিবারিয়ার সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। যদি আমার দেশে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান জন্ম নিছে, কিন্তু আমার দেশে আল্লামা শামসুল হক ফরিদপুরেও জন্ম নিছে। আপনাদের দেশে মুক্তাদির যেমন জন্ম নিছে, আরো কতগুলা বড় বড় ইমামরা জন্ম নিছে, কিন্তু বাংলাদেশে ফখরে বাঙ্গাল একজনই জন্ম নিছে, সে বিবারিয়ার জমিনে। যার শূন্যস্থান পুরো করার মতো বিবারিয়া আর আসবে না। রাজপাতুল লড়াকু সৈনিক মুফতি আমিনের মতো সন্তান আর আসবে না। যে কোরআন শরীফকে হাতে নিয়ে বলছিল, পারলে মার আমার বুকের মধ্যে গুলি। যদি কোরআনের মজিজা থাকে, কোরআন আমাকে আল্লাহ রক্ষা করবে। মুফতি আমিনের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম ছিল, তার মাদ্রাসার ছাত্রদের বুকের মধ্যে কোরআন শরীফ বাইন্দা বলছিল, ডিনামাইন বাইন্দা দিলাম, যা পড়ো। সরকার সাহস পায় না একটা ছেলের গায়ে হাত দিতে, এমন আমিনি। সে বিবাড়ি আসতে আসলে আইসা ওয়াজ করতে ভয় লাগে। আর ডাইনে বামে রাগা বল গুলা এলেমের বাহারে উলুমনা বসে থাকে। মাইকের আওয়াজ একটু বাড়া, মমতা চাইলে তো দিতি ভাড়াইয়া। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আমার কষ্ট লাগছে, মমতাজের বাড়িটা যখন বুলডোজার দিয়ে ভাঙছে, আমার আনন্দ লাগছে। হারাম টাকার বাড়ি তো, কথা কর না কেন? চাচা ঠিক আছে না? হাসতাছে কেমন, মমতাজের কথা শুনে হাসতাছে।
আপনাদের দেখেন নাই, আমি দেখছি। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? ক্ষমতা কার হাতে? এই আল্লাহ কোরআনে কি বলে আমি পড়বো, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি রবের সিদ্ধান্ত, তোরে যে পালছে মালছে, তোরে যে এই জমিনে এখনো বাঁচায় রাখছে, তোর ওই রবের সিদ্ধান্ত। ওয়াকাযা রব্বুক, তোর পালনে ওয়ালার সিদ্ধান্ত, ইবাদত একমাত্র আমার জন্য। ইল্লা হরফ ইসতিসনা দিয়ে আল্লাহ বলতেছে, ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি, হুরমাজা তোর মা আর তোর বাবা, হুরমাজা খেদমত। তোর মা বাবার এখানে ইবাদতও বলা যাবে, খেদমতও বলা যাবে, হুরমাজা। দুনিয়ায় ইল্লা, আমি আল্লাহর পরে কারো যদি ইবাদত করার অনুমতি দেই, সেজদা না, ইবাদত খেদমত, সেটা হলো তোর মা বাবার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তুই পাস দুইজনকে একসাথে, তোর জীবন বাঁচায়। আমি ইলিয়াস রহমান জাদি খেদমত করার আগে একজনকে পাইছি, আমার মা আমার সাইরা চলে গেছে। 12 বছর বয়সে বালেগ হওয়ার আগে এই দুঃখিনীটা চলে গেছে। আমার ইনকামের পয়সা দিয়ে 1 কিলি পানও কিনা খাওয়াইতে পারলাম। আজকে আমার কোটি কোটি টাকা আমার ছাত্ররা এতিমরা খায়, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করলাম। আমার মা দুঃখিনী, 1 কিলি পানও কিনা খাওয়াইতে পারলাম। আমি কপাল পোড়া। আল্লাহ সেই কথা বলে দুইজনে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি 5 দুইজনরে একসাথে কোরআন বইরে খেদমত করে জান্নাত কিনে নিস। মারে পাইছো, বাপ চলে গেছে, বাপরে পাইছো, মা চলে গেছে, এরকম আমার মতো। তারেও প্রাণ খুলে ভালোবাসিস। উফে ওয়ালা তানহারুমা, খবরদার কখনো তোদের সামনে জাতি সাহেবের মতো খুশ করে উঠে কথা বলিস না, চোখটা গরম করে কথা বলিস না। এমন ভাবে বলবি জাতি সাহেবের মতো কণা তুলতে শয়তানে মন চাইব, কিন্তু মাথাটা নত করে দিয়া কাউলান কারীমা, মিষ্টি সুরে কথা বলে দেখিস। যদি একবার তোরে দোয়া দিয়েই দেয়, আমি রব ওয়াদা করলাম জান্নাত আমি তোর জন্য দলিল করে রাইখা দিছি, দলিল করে রাইখা দিছি, দলিল করে রাইখা দিছি। তুই কি জানোস পৃথিবীতে যত বড় বড় ওলি হইছে মায়ের দোয়ায়? কথা বলে না কেন? পৃথিবীতে যত বড় বড় সাহাবী হইছে মায়ের দোয়ায়। বিশ্বনবী হিজরাতের মাত্র 5 দিন আগে, কয়দিন? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। এ চাচা কথা কও, বুড়াটা বুড়া গুলো আবার কালকে বাস ঠিকই দিবে নন্দনালপুর গোলা বানবে। এই তাকাও, কয়দিন? জোরে কোন, আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। 5 দিন আগে আবু বকরে বললেন, আগে তো বলছিলাম 2 বছর আগে হিজরত করবো, 6 মাস আগে ওয়ার্নিং দিছিলাম যে 5 দিনের ভিতরে যে কোনো মুহূর্তে আমি তোমার ঘরের দরজা হাজির হবো, রেডি থাকো। আবু বকর বলে, আমি 2 বছর আগের থেকে 2টা উট পাল্টাছি, রেডি, গাড়ির চাবি সহ হাতে নিয়ে বয়ে দিছি, ওই বেনার স্টার্ট দিব। নবী আমার কাছে দেখ মনে আইয়া জানে দেখি তুমি ঘুমাই রইছ। ঠিকই আমার নবী যেদিনকে যাবে সেদিন আবু বকরে বলার চান্স পায় নাই। চারিদিকে আমার নবীর শত্রু ছিল, ঘরের তো বাইরে দিতে পারে। কারণ নবী কানে কানে শুনলেন যে 3 দিনের ভিতরে 50 জন যুবক যে কোনো মুহূর্তে আমার নবীর গুপ্ত হত্যা করবে। আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছে, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ভয় পেন না, সর্বোপরি সাহায্য আমি করব আপনাদের। আপনার রব আছে আপনার সাথে। আপনার 3 দিনের ভিতরে মারতে পারবে না, তবে 3 দিনের ভিতরে ঘরে তো বেরিয়েন না। যেদিন আমার নবী রবিউল আউয়াল মাসের 1 তারিখ
রবিউল আউয়াল মাসের 1 তারিখে সুন্নি নামে সুন্নি, রবিউল আউয়াল মাস আসলে মিষ্টি বানানোর অর্ডার দেস, জ্যৈষ্ঠ জুলুসের লেগে কত কিছু প্রস্তুত করস। রবিউল আউয়াল মাসে শুধু আমার নবীর জন্ম তারিখই না, আমার নবী হিজরাতের তারিখও, আমার নবী দাঁত ভাঙ্গার তারিখও, আমার নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ বিদায় নিছে মৃত্যুবরণকারীর তারিখও। খালি মিষ্টি বিতরণ করস আর জ্যৈষ্ঠ জুলুস করস, আসলে জানোস না রবিউল আউয়ালে কত ঘটনা ঘটছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? রবিউল আউয়াল মাসের 1 তারিখ ঠিক 10:30টার সময়, তার আগে নবী বলে নাই। বুখারী শরীফের ভিতরে আল্লামা আজিজুল হক বুখারী সরাই লিখছে, দেখবেন বাংলায় প্রথম আল্লাহর কুতুব ফয়সুল বারীর মধ্যে আল্লাহর কুতুব লেখেন বুখারী সরা কিতাবুল হিজরা। আগে একবারের জন্য ফাতেমারে বলে নাই যে মা আজকে রাত্রে যামুগা। আমার নবী ফাতেমারে ডাক দিয়ে কয়, মা তুই কই? এই যে তোর চাচা আলীরে আমার বিছানায় শোয়াই দিছি, 1 বদনি ওজুর পানি দে। এই যে তুমি বুঝি নামাজ পড়বো? আব্বা না মা, এই ওজুটা হতে পারে আমার জীবনের মক্কা শেষ ওজু। দেখবেন মেয়েরা কিন্তু বাবার পাগল বেশি, ছেলেরা কিন্তু বাবার মায়ের পাগল না। ছেলেরা মায়ের পাগল আর মেয়েরা হলো বাবার পাগল। এরা ফাতেমার উত্তরসূরিরা। এই জন্য আল্লাহ বলছে আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী। আবার ফাতেমার সিগনেচার ছাড়া কোনো মহিলা জান্নাতে যাবে না। বাজানরিবার আমার দিকে তাকাবার 1 ফোঁটা পানি বরাদ্দ করবা। এ বিবাড়িয়া সদর থানার যুবক ভাইরা, ফাতেমার আগেও বলে নাই, মাত্র 11 বছর 8 মাস 10 দিন বয়স ফাতেমার। 11 বছরের মেয়েটা মাত্র 1 মাস আগে মা হারাইছে। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝবে মা কি জিনিস। এই যে আমার দাড়ি বাঁকা বাজান দাও অনেকেই আছেন, ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, বিল্ডিং এর মধ্যে ঘুমান। আগে বাবা কম্বলের নিচে, কম্বলের সেরা কম্বলে ঘুমাইতেন। আল্লাহ ছেলেদেরকে প্রবাসী বানাবার কারণে আজকে বিল্ডিং করছেন, আরামে ঘুমান। এমন একদিন ছিল মা সেরা খেতায় 8 ভাই বোনরে বড় করছে। একটা খেতা 5 ভাই বোন গায়ে দিতাম। মা রাত্রে ঘুমের মধ্যে ওইটা দেখতো আমার কোন ছেলেটা শীতের মধ্যে উদলা হয়ে গেছে। মা সারা রাত চাকরানির মতো পাহারা দিয়ে আমাদের ঘুম পড়াইতো। মা ঘুমাইতো না। কেন আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যেই মা দুঃখিনী আরামের ঘুমকে হারাম করে তোমার আমার সারা রাত এই খাটের থেকে ওই খাটে, এই চকির থেকে ওই চকিতে, আবার আব্বার ডিউটিও করে, আমাকে ডিউটিও করে। আহারে দুঃখিনী মা, কবরে কেমন আছো জানি না। এই যে তুমি দেখো সাদি সাহেব, এই যে সভাপতি সাহেব, এরা গরিবের ঘরে জন্ম নিছে বাবা। জামে ইউনুসিয়ায় পড়তো, বেরতলা মাদ্রাসায় পড়তো। বৃহস্পতিবার যাইতো বাবাই, হাওরের বিলের মাঝখান দিয়ে আসতো আর যাইতো। বিজয়নগরের ছেলেরা হাওরের মধ্যে দিয়ে নৌকায় আসতো। আহারে একটা লুঙ্গি একটা জামা লয়ে আসতো। মা পিছনের দিকে তাকায় বলতো, বাপরে মাদ্রাসায় যা বাবা, ভালো করে লেখাপড়া করে আলেম হবি। একদিন আমি মায়ের মুখে হাসি, মায়ের মুখে হাসি ফুটাইবার আগে ওই দুঃখিনীটা কবরে চলে গেল। এ পূর্বাসী ভাই, একবার খেয়াল করে দেখো, আজ থেকে 10 বছর 5 বছর 8 বছর আগে মা তোমারে কই মাছ দিয়া শিং মাছ দিয়া ভাত রাইন্দা খাওয়াইয়া, পাক করে খাওয়াইয়া গাড়িতে উঠাই দিল। তুমি চলে যাবা পূর্বাসে,
দেখবা তোমার গাড়ির কাছে দাঁড়ায় কান ছিল একটা দরদি, বিদায় দিয়ে বলছিল বাবার যাও বাবা যাও, হয়তো পূর্বাস থেকে আসে আর কোনদিন আমার মুখ দেখবা না। আর জনম দুঃখিনী মা গো মা, মা মা। আল্লাহ দেখো আমার ভাইরা ওয়াজের মাঠে বইয়া কান্দে। এই বিবাড়িয়ার জমিন, সদর বিবাড়িয়ার জমিন, আমার সামনে ঢাকা বিশ্ব রোড বিবাড়িয়া, এই রোডের উপরে বসে যারা মায়ের কথা মনে করে কান্দে, আরে ওই মা লাখ লাখ মন মাটি বুকের উপর রাইখে ঘুমাইতেছে। ওমা জানি না কবরে কেমন আসর। আল্লাহ যারা এখন চিল্লায় আর কান্দে, এই জামার ডাইনে বামে আলেম ওলামা কান্দে, যে আলেমরা হলো ছাত্র গড়ার কারিগর, যে আলেমরা হলো মানুষ বানাবার উস্তাদ, তাদের চোখে পানি, কারণ তাদের মধ্যে কার যেন মা নাই গো মা। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাইরা কান্দে, আমার বাজারটা কান্দে। মর্মত দা রাদি বাজার, মর্মত দা রাদি যুবক এই জামিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হো। আল্লাহ মাহফিল কমিটি আমার বললো মা বাবার ওয়াজ করতে, কি ওয়াজ করব, আমিও তো মা হারায় ফেলছি, জীবনে মায়ের গালে এক গিলাস পানিও দিতে পারি নাই মা। আল্লাহ তুমি আমার মাকে হাউজে কাউসার খাওয়াইও, আমার মতো যারা মা কয়ে ডাক দিতে পারে না তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যারা এখন চিল্লাবে আর কান্দবে গো, এই বিশ্ব রোডের মাহফিলে বসে বিবাড়িয়ার জমিনে 19 অক্টোবর এদের চোখের পানি তুমি ছাইরা দিবা না। এটা আমার দ্বিতীয় মাহফিল। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে বিবাড়িয়া বিশ্ব রোড ঢাকা রোডের পাশে বসে আল্লাহ নন্দপুর তুমি দেখো আমার বাজানরা কান্দে গো। 19 অক্টোবরের চোখের পানি ফিরাই দিও না। এই গভীর রাত্রে আলেম ওলামার চোখের পানি ফিরাইও না গো। মা বাবার ওয়াজ করতে বলছে 19 অক্টোবর কি ওয়াজ করব? এই গভীর রাত্রে আল্লাহকে দুহাত উঁচা করে আল্লাহ বলেছ একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, যুবক ডাক দে। 19 অক্টোবর ডাক দে। 19 অক্টোবর এই গভীর রাত্রে দ্বিতীয় মাহফিলে যে তোরে ডাক দে। যেরকম ভাবে আওয়ামী লীগের নেতাগুলার বাড়িঘর পোড়াইছি না, ছাত্ররা পোড়াইছে না, 32 নম্বর ভাঙছে না। মনে রাখবা, যেই নেতা যেই দলেরই হোক, যে আলেমকে বিভস্ত করেছে তার পর্দানিশী বউকে বারবার পাও ধরে বলতেছে ভাই আমার মুখটা আজও বন্ধ, বেপর্দা হিসেবে কাউকে দেখাই নাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাল লাগতেছে, আমার এক চান্দ ভাই ওঠে নাই। দেখেন অন্ধকারে মনে আল্লাহ এই লেগে কারেন্ট আনিছে, আর এক স্বর্ণের পুতুল আমাদের সামনে হাজির। আপনাদের এই বিবাড়িয়ার আর একজন গর্ব, বর্তমান জামানার রাজপথের লড়াকু সৈনিক, উলামা ইকরামের অল্প দিনের ভিতরে নয়নমণি, আপনাদের আমজাদ হোসেন আশরাফি। প্রোগ্রাম শেষ করে যাইতেছিল,
বলে ভাইজান আপনার আওয়াজ শুনে আর গাড়িতে থাকতে পারি না, নেমে গেছি। এটাই তো আলেমের মোহাব্বত, ঠিক না বেঠিক? আমিও কোনো আলেমের আওয়াজ শুনলে সাথে সাথে গাড়িতে নাইমে অথবা গাড়ির মধ্যে বইয়ে বয়ান শুনি। আল্লাহর কুতুবরা কথা করেন না। তাহলে একসাথে বলেন তো, এই নেত্রকোনার আলেমের স্ত্রীকে এত পায়ে ধরছে, আমার চেহারাটা দেখো না ভাই, তারপরও তাকে বস্ত্রহীন করে লাইভে আমরা শুনতাছি, দেখছেন আপনারা, দেখছেন না? এই রফিকুল ইসলাম মাদানী ছোট্ট হইতে পারে, আর আন্দোলন দুর্বার গতিতে উঠবে ইনশাআল্লাহ। যদি নেত্রকোনার এই ঘটনা অবশ্যই 100-100 সত্য। লাইভে আমরা দেখতেছি মহিলাকে বলতেছে আলেমের বিবিকে, এই তুই খোল খোল, কাপড় চোপড় খোল, একবার দেখা মুখ। মুখ দেখার এত শখ কেন? কোনদিন তোর মার মুখ দেহস নাই? এখানে যদি কেক আঁকা হইতো, প্যান খুলে কইতো যে দেখ, দেখবি যখন দেখ, এটা আলেমের স্ত্রী। এটা নায়িকা পরিমণি হলে ল্যাংটু খুলে তোরে দেখাইতো। আলেমের স্ত্রী পরিমণি না, আলেমের স্ত্রী এই মাহিয়া মাহি না, যে টাকলা মুরাদের কথাই ল্যাংডা হয়ে যাবে। মনে রাখতে হবে, আলে বলে আমার স্ত্রীকে যদি তোরা বস্ত্রহীন করে থাকস, তোদেরকে বাংলার মানুষ বস্ত্রহীন করে রাস্তায় ছেড়ে দিবে। কেমনে দিতে হয় এটা একটু টুডুর অপেক্ষা কর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকানে দিকে, এটা সর্বময় ক্ষমতার মালিককে। মা, ও মা, আব্বা অজুর পানি দে, মনে আছে? 10 মিনিট কথা বল। কয়টা মতো চলবে? টাটকা মিথ্যা কথা এটা। আপনার সারা রাত বইবেন না, আমি সারা থাকবো না, কারণ আমার মাহফিল একটা খ্যাপ মাইরেছি। হ্যাঁ ঠিক আছে, 1 ঘন্টায় করবো, কিন্তু কোনো দিক তাকানো যাবে না, আমার দিকে ডাইরেক্ট। রেডি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। উলামায়ে ইকরাম, উলামায়ে ইকরাম, দাওবন্দি, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইনশাআল্লাহ। রেডি? মা ওজুর পানি দে, হতে পারে তোর বাবার শেষ ওজুর পানি বাক্যে জিন্দিগিতে। আমার আল্লাহ শুধু যেতে বলেছে, আসবো কবে তা বলেনি। আবার তুমি কই যাইবা আর কই আইবা? আজ থেকে 2 মাস আগেও তো তুমি রোজ ওজু পানি লইয়া জায়েদের সাথে লইয়া মা মরার পরেই তুমি চলে গেছিলে তায়েবে। এখন আবার কই যাইবা? মা, আল্লাহর অর্ডার, মক্কা ছেড়ে মদিনে যাইতে হবে, দোয়া করিস। ফাতেমা একটা দৌড় দিয়ে বাপের কোমরটা ধইরা 2 গেলে 2 মাস 2 সুমা দিয়া খাটে বহাইয়া কয়, পারলে বাইরেও তো দেখি, পারলে বাইরেও তো, আজকে বাইরে দেখো তোমার কি করি আমি। আমার লক্ষ্মী আব্বা, আমার কলিজার আব্বা, এই কথা একবার মুখ দিয়ে করো না, কারণ এই মাগরিবের আগেও তায়েবের মাঠের মাইরের আঘাতগুলি আমি ড্রেসিং করে দিছি। তোমার ঠোঁটের মধ্যে এখনো তায়েবের ছেলের একটা ঘুষির চিনজুরিটা এখনো আছে। তায়েবের ছেলেগুলা বৃষ্টির মতো। তায়েবের মাঠে তুমি নিজে বলছো যে বৃষ্টি, পাথরের বৃষ্টি মা কানে শুনছি, চোখে দেখি নাই, কিন্তু তোর বাবার উপরে পাথরের বৃষ্টি হয়েছে, তুমি নিজে কইছো। আরে এখনো পর্যন্ত তোমার 2 ঘরের মোহরে নবুয়তের মাঝখানে এত বড় একটা ছিদ্র আছে এখনো। তুমি নিজে কইছো তায়েবের একটা ছেলে বড় একটা রান্দাও দিয়ে তোমার পিঠের মধ্যে কোপ দিছে, যে গর্তের মধ্যে আঙ্গুল দিলে এখনো আঙ্গুল প্রবেশ করে। তুমি এখনো শীত হয়ে ঘুমাইতে গেলে পিঠের ব্যথায় ঘুমাইতে পারো না। তুমি এখনো ভুট হইতে ঘুমাইয়ে গেলে পেটের ব্যথায় ঘুমাইতে পারো না। এখনো ঠিক মতো গোস্ত চাবাইয়া ঠোঁটের যন্ত্রণায় খাইতে পারো না। তুমি আবার মদিনায় যাবো, এগুলো কইও না। আমার নবী বলে, মারে যেতে হবে, বাধা দিস না। বাজান আপনারা জানেন, ফাতেমা বাবার কোমরটা শক্ত করে ধরলেন, কারণ মাত্র 2 মাস আগে মা দুঃখিনী হারাইছে ফাতেমা। খাদিজা ইন্তেকালের আগে বাবা নবীজির জিম্মায়, ফাতেমার জিম্মায় রেখে গেছে আমার নবীকে মা খাদিজা।
রাত 1টার সময় অজুর পানি গরম করিয়া দেয়, বালিশটা খাতাটা সুন্দর করে ঝেড়াই মাছিয়া বাবা নবীর ঘুম পড়াবার আগে ফাতেমা বিছনায় যায় না। আজকে সেই বিছনায় আলী ঘুমাইছে, বাবা কাপড় চোপড় হয়ে রেডি হচ্ছে। মা এটা আমার অর্ডার না, চলে যাব, বাধা দিস না গো মা। বাজান ফাতেমা বলে জানালার কাপড় সরাইয়া বাবা তুমি দেখো 50 জনের মতো যুবক রাস্তার পাশে দাঁড়ায় আছে তোমারে মেরে ফেলার জন্য। এ কলিজার মা বোনেরা, যুবক ভাইরা রে, 11 বছর 8 মাস 10 দিনের মেয়ে ফাতেমা কত বুদ্ধিমতী দেখেন, মায়ের মতো কত বড় বুদ্ধিমতী বাবা। সঙ্গে সঙ্গে বাবার গলার মধ্যে শক্ত করে ধরে বলে বাবা গো তুমি যখন চলে যাইবা একবারও কি ভাবছো ঘরের থেকে বের হলে সকালবেলা যখন তুমি যাইবা তোমারে না পাইয়া প্রথম তোমার ফাতেমার গায়ে হাত দিবে? তোমার 3টা মেয়ে ঘরের মধ্যে, 3টা মেয়ের ইজ্জত হনন করবে। বাবা তুমি কি ভাবছো নেতারে না পাইলে নেতার বিবি সওয়াল মায়ের ধরে লয়ে যায়? নবী আমার ফাতেমার কপালে এইভাবে হাত রেখে সুমা দিয়া বলে মা তোর বাবার সাথে শত্রুতা তোদের সাথে নয়। আমি নবী বলে গেলাম পৃথিবীর এমন কোন শক্তি নাই তোদের গায়ে কেউ হাত দিতে পারে। তোদেরকে আল্লাহর জিম্মায় রেখে গেলাম, তোরা ভালো থাকিস। বাজান কেন এই কথাটা বলছি শুধু আমার দিকে তাকাবেন। নবী আমার রবিউল আউয়াল মাসের 1 তারিখ হিজরাতের সূচনা শুরু করলেন। জাবালে সুরে 3 দিন থাকলেন। নবী আমার 13ই রবিউল আউয়াল বাবা মদিনার ভূখণ্ডে পদার্পণ করলেন। 162 থেকে 66 জন ছেলে নবীর ইস্তেকবাল জানাইলেন। তার মধ্যে 7.5 বছরের একটা বাচ্চা, নাম ছিল তার উবাদা। আল্লাহু আকবার, একটু জোরে বলা যায় না? এই উবাদা বাবার সাথে নবীরে বলতে আসে তলা আল বাদরু আলাইনা। বাবার কোলের মধ্যে বসে নবীর ইস্তেকবাল জানায়। সেই জাবালে সারা যেখানে এখনো মদিনার গেট নামে এখনো মদিনার ভূখণ্ডে দাঁড়িয়ে আছে, তুর্কিদের বানানো গেট। মসজিদে কুবার মাত্র বাবা কয়েক কিলোমিটার আগে। নবী যখন উট্টানে এখানে পদার্পণ করলেন, এই উবাদা সহ 165 থেকে 66 জন ছেলে নবীর ইস্তেকবাল জানাইতে গেছে। উবাদা বাবার কোলের মধ্যে বসা। উবাদা বারবার বলে বাবা তুমি তাকায় দেখো এই মানুষটার চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদ। নবী কথাটা শুনে ফেলছে। ছোট্ট বাচ্চা টুনটুন করে বলে বাবা গো চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, কিন্তু দেখো তার কপালের মধ্যে আর ঠোঁটের মধ্যে দেখা যায় কালো কালো কিছু রক্তের দাগ। মনে হয় লোকটারে কারা যেন মারছে। বাবা আমি যখন এই বছর তায়েফে গেলাম আমার সাথে ইয়ামজাদ হোসেন আশরাফি হতো বাবা, এবার কয়েকদিন আগে আমরা করে আসছি। খালেদ সাইফুল্লাহর আমি একসাথে তখন মক্কায় ছিলাম। আইবি ভাইয়ের সাথে আমার দেখা আবু বকরের বাড়ির সামনে। আমারে বলে যে হাদি ভাই কবে আসছেন? আমি বললাম ভাই আমি তো 4টা দেশ সফর করে উমরায় আসছি ভাই, আমি চলে যাবো কালকে। আমি বললাম আমি কালকে তাইফে যাবো। আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখবো নবীর আশেক কয়জন আছে, নবীর প্রেমে পড়ে যারা কানবা। একটা সেরির লগে প্রেম করে আরে কান্দা কান দোষ টাইগার বাম লাগাইয়া মগার ভমকা লাইফ এসে কান দোষ হলে আমি দুনিয়া যাইরে গেলাম, তোর ভালোবাসা বিজয় করে দিয়ে গেলাম। আরে হারামির ঘরে হারামি আর ভালোবাসা বিজয় করস না, তুই জাহান্নামের টিকিট কাটা শেষ করা ঠিক ঠিক। নবীর লেগে লাইফে এসে কাইন্ডা জীবন দিয়ে যাবি জান্নাতে যাবি, আর একটা মগির লেগে কাইন্ডা লাইফে মরবি জাহান্নামে যাবি, জাহান্নামে যাবি। হারামির ঘরে হারামি কথা কন না কেন? ও বাবা আবার এক মগি কয় পলাশ তোরে যখন পাইলাম না এই জীবন দিয়ে ভালোবাসা বিজয় দিয়ে গেলাম। বিজয় দিছ
মুগির ঘরে মুগি বাটপার মহিলা জীবন দিতে হলে নবীর লেগে দিবি মা সুমাইয়ার মতো কথা কন না কেন এক চাষা আগ করে রয়েছে গালে হাত দিয়ে রয়েছে চিন্তা করে জামু কোন সময় উঠতেও পারতাছি না মুতায়ও ধরছে 5 মিনিট ওঠা যাবে না লিল্লাহে তাকবীর এক চাষা চাইতে গেছে হাত উঁচু করে হ্যারে কইছি আমি ওই চাষারে দিয়ে আরো চাষারে সোজা করছে ঠিকঠাক আছেন তো এ বেড়া নবী আমার ভালোবাসা কারে কয় দেখ তোমার নবী আমার নবী 7 বছরের পোলায় কয় আব্বা চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো কিন্তু এই জায়গাটা ফাটা এই জায়গা ফাটা লোকটার এরকম মাইরে ফাটাইছে কে ছোট বাচ্চাটা তোমার পোলা ছোট বাচ্চা মা বাবা করে কি জানো পোলার হাতে ফোন একটা ধরে দেখো তুমি গেম খেলো বাবা আমি একটু পাক করে নিয়ে তোমার জন্য লুটের স্মৃতি নিয়ে আসি পোলার হাতে মোবাইল দার পোলা দেয় ওই পোলা 7 বছরের থেকে চকালাকা পাকা চকালাকা পাকা ইন্ডিয়ান পাপ কৃষি দেখে তোমার পোলা হয় ডাকায় তোমার পোলা হয় হারাম জাদা বড় হয়ে যায় বিদেশ অ্যাকাউন্ট করে যায় মুগির নামে তুমি প্যারাসিটামল কিনা খাইবে এই টাকাও তোমার পোলায় দেয় না পোলারে যদি গাঁটটা ধরে 7 বছর বয়সে মাদ্রাসায় দিতা কসম খোদা পোলা মাদ্রাসায় পড়ে হাফেজ হইয়াও যদি অন্তত বিদেশ যাইতো বাবা মার নামে অ্যাকাউন্ট করে যেত মা বাবার খেদমতের ওয়াজ দিছো আমারে ভালো করে বুঝো লিল্লাহে তাকবীর আর মাত্র 3 মিনিট কথা বল 7 বছরের বাচ্চা ওবাদা বলতেছে আব্বা দেখছো চেহারাটা কি সুন্দর যদি লোকটা আমারে কোলে নিয়ে একটা সুমা দিত নবী আমার বাচ্চাদেরকে আল্লামা শামসুল হক ফরিদপুরের জীবনী পড়ে দেখেন যুবক ভাই হুজুরের জীবনী পুরাটা এখন ফেসবুকে আছে দেখে নিস আল্লাহর কত ছোট বাচ্চাদের বিশেষ করে এতিম ছেলেদেরকে বেশি ভালোবাসতেন কারণ আল্লাহর কত 13 বছরের ভিতরে দেওয়ান মাদ্রাসায় মৌলানা পাশ করার আগে 13 বছরের ভিতরে বাংলাদেশে আসে নাই মঈনুদ্দিন চিশতির মা মাদ্রাসায় ভর্তি করে দেয়া উসমান হারুনের হাতে ধরাই দিয়ে বলছিল আল্লাহর কুতুব আমার মঈনুদ্দিনে দিয়ে গেলাম ও আধ্যাত্মিক নেতা হওয়ার আগ পর্যন্ত যেন বাইতে না যায় 12 বছর পরে মঈনুদ্দিন চিশতি বাইতে গেছে মা জিজ্ঞেস করে তুই মনে চুরি করে আইছিস না মা মৌলানা মুফতি হয়ে আইছি মুহাদ্দিস হয়ে আইছি তাইছিস কে ও মা তুমি না কইছো আমার উস্তাদ রে আলেম না বানাই আমার বাইতে বাড়াবেন না মা হুজুর কইছে আমার আইতে তাই আইছি মা আমি আগামীকালকে ওসমান হারুনির সাথে আমার উস্তাদের সাথে হতে যাব জোরে কর না কারণ আমার উস্তাদ এই বছর 41 মাস হজ করছে উস্তাদ রে কইছি হুজুর আপনি জান আমার খাদেম হিসেবে জুতা টানা লেগে নিতে পারেন না আমার শায়েক এখন যাবে রওনা দিছে হজের সফরে রওনা দিছে উঠে সওয়ার হবে তখন পাসপোর্ট লাগতো না আল্লাহর কুতুব ওসমান হারুনি উঠার আগে বলে হুজুর আমার নিবেন না হুজুর আমারে কইছে তোর মার কাছ থেকে বিদায় লয়ে যা মঈনুদ্দিন চিশতির মা ডাকে মন তাই দেখেন মাই কয় তুই বুঝি উসমান হারুনের দোয়ায় হজে যাইতেছস না মা বাবার ওয়াজ করতে কইছেন ও কমিটির ভাইরা মা কারে কয় তুই যখন গত পরশুদিন উসমান হারুনের খানকায় বে কইছিলি হুজুর আপনি এতবার হজে গেলেন আমারে নিবেন না আমি রাত্রে স্বপ্নে দেখি তুই মাওলারে কইছ তোর উস্তাদ রে কইছ আমারে নিবা না আমি তখন যাই না আমাদের সেজদা দিয়ে বলছিলাম আমার মঈনুদ্দিন রে হজে নিবা আমি মা তোমার কাছে দরখাস্ত সাবমিট করলাম এই কবুল হইছে এটা আমি জানি মার দোয়া কোনোদিন বিফলে যাবে না তবে শোন মঈনুদ্দিন তুই এবার হজ করে আসবি আগামী বছর আমার সাথে নিয়ে যাবি সুবহানাল্লাহ বোরকলের মধ্যে যে কই রেডি এই মুসলমানের পোলা বাপ যেমন পোলা সেমন আব্বা যদি আমার একটু কোলে নিয়ে একটা সুমা দিত নবী আমার 1 মিনিটও দেরি করে নাই ওবাদারে টাং দিয়ে কোলের মধ্যে নিয়ে 2 গালে দিলে সুমা দিয়ে দিলেন ওবাদাকে আমিও দেই একে গাঞ্জা খোরের মুখ দোজাহানের বাদশার মুখ এটা কি ইলিয়াসুর রহমান জিহাদের মুখ
এটা কি আমজাদ হোসেন আশরাফের বুক? এটা কি সভাপতির বুক? যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ এইভাবে কোরআনে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই বেটা, দুনিয়ায় কত নেতা দেহস, 17 বছর পরে ওই নেতার এই তার কর্মীরা জুতার বাড়ি মারে। কথা কন না কেন? আর 63টা বছর এমন কর্মী বানায় গেছে যে কর্মীগুলা বুক পাতায় দিছে, পিঠ পাতায় দেয় নাই। খাব্বাব খোবাবকে শরীরে কাটা ফুটাইতেছে, শুলির মধ্যে মাত্র 1.5 সেকেন্ড পরে সরাইয়া দিবে। জিজ্ঞাসা করে একবার বল, তোর পরিবর্তে নবী মুহাম্মদকে শুলিতে চড়ানো হচ্ছে। আল্লাহ রসুলের কর্মী বলে, নবীরে শুলিতে চড়ানো তো দূরের কথা, আমার হাত পার বাদল ছেড়ে দে, আর আমার সামনে একজন দাঁড়ায় বল, নবীর এই কাটাটা ফুটাইতেছি, তোর কল্লা তোর ধরে থাকবে না, কল্লা তোর ধরে থাকবে না। নেতার কর্মী কারে কয়? কথা কর না কে? সুমা দিয়ে দিছে। নবী আমার বললেন, দোয়া করে দিলাম, বারাকাল্লাহু ফি হায়াতি। রসুলের এই সাহাবী বহুত বছর আল্লাহ তার এই দুনিয়া জীবিত রাখছিলেন। এখন শুধু চোখের পানি ফেলবেন, আর কিচ্ছু না। ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করতেছে, নবী গো একটা কথা জিগাই, আপনারে আমরা আজ থেকে 6 মাস আগের থেকে, আমার বয়স যখন 7 বছর, এখন আমার বয়স 7.5 বছর, হজের মৌসুমে শুনছিলাম আপনি এই দেশে আসবেন, সেখান থেকে প্রতিদিন আমরা এই পাহাড়ে একবেলা ঘুরে যাই, দেখি রাস্তা দিয়ে আহেনি। আমার আব্বা আহে, আমিও আহি। আপনি যে আজকে আইবেন আমরা বুঝি নেই। নবী আমার বাড়িতে যাবেন। নবী বলেন, আমার রাহাবার হলো আল্লাহ, আল্লাহ যার বাড়িতে নেবে আমি তার বাড়িতে যাব। নবী আবার জিজ্ঞেস করে, আব্বু তুমি একবার কও না আমার নবীর লয়ে যাবো। এ বাজার, আবু উবাদা অর্থাৎ উবাদার বাপ নবীর বলে, নবীজি আমার সাথে যতগুলা যুবক দেখতেছেন তাদের নামগুলা জিজ্ঞেস করেন। নবী আমার এক একজনকে জিজ্ঞেস করে, তোমার নাম কি আবি মাহজুরা, তোমার নাম কি আব্দুস শামস, তোমার নাম কি হুযাইফা, তোমার নাম কি উবাদা। নবী যখন এক এক করে জিজ্ঞেস করে বললেন, তোমার নাম কি? কয় আব্দুস শামস, সূর্যর বান্দা। নবী আস্তে করে চাদরটা টান দিয়া, বুখারীতে আসছে দেখবেন, চাদরটা টান দিয়া বলে, তোর নাম আজ থেকে আব্দুস শামস না, তোর নাম হবে আব্দুর রহমান। জোরে জোরে জোরে। আব্দুর রহমান বাড়িতে চলে গেছে। মা জিজ্ঞেস করে, তখন নবীর ভিতরে মসজিদে কুবা নির্মাণ করে ফেলছে খেজুর গাছ দিয়া। আব্দুর রহমান মার কাছে যে জিজ্ঞেস করে, মা আমার নাম কিন্তু আজ থেকে আব্দুর রহমান। আব্দুর রহমানের মা এমন মাইর দিছে, নাক মুখ ফাটায়া ফেলছে। যুবক মা বাবার ওয়াজ করতে কইছো, শুধু মাওজা ইস্তেশাদ বুঝাবার জন্য এই হাদিসটা টানছিলাম গো বাবা। আসলে হিজরাতের বর্ণনা করার উদ্দেশ্য আমার নয়, বুখারী থেকে আমার কাছ থেকে নয়, বড় বড় উলামা একরামের কাছে শুনছো। আব্দুর রহমানের মা মারতে 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 রক্তাক্ত করে ফেলছে। তাড়াতাড়ি যা, ওই যেই লোকটা উড়ে এসে জুড়ে বসছে মদিনায়, যদি লোকটা ভালো হবে তাহলে তার দেশের মানুষ মাই রেখে দাইছে কে? হ্যাঁ, যা নাম পাল্টাই যায়, মা মারতে মারতে মাইরা ফেলবি। তুই তো আমার নবীরে দেখোস নাই মা, দেখলে কোনোদিন বলতি না যে নবীর রেখা নাম পাল্টাবি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহ এবার উঠাও না, আমি তো কইছিলাম 5 মিনিট, 10 মিনিট হয়ে গেছে। কেউ আজ বুঝলো না, এই হুজুর ঘুমের তো উঠে কয় দোয়া হইতেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুধু আওয়াজটা দিয়েন, কেমন? রেডি আছেন তো ইনশাল্লাহ?
কে কইছে আপনি জান্নাতে যাবেন না? এবারে গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 20 বছর, 15 বছর, বালে ঘর পরে তে গুনাহ করতেছেন, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। আর কখন মাফ করবে আপনি নিজেও জানেন না। কোন ওয়াজের দোয়া কবুল হবে কেউ জানে না। এই যে এতবার একজন বক্তা কণ্ঠ শুনে বইয়া পড়ছে, ও বাবা সে বইয়া পড়ছে আমার চেহারা দেখার লাগে না, সেও ভাবছে এই মজমাটা জান্নাতের মজমা। একটা লোকের দোয়া কবুল হলে আমজাদ হোসেন আশরাফিও আল্লাহর কাছে দামি হয়ে যাবে, সাদি সাবু দামি হয়ে যাবে। ফখরে বাঙ্গালের এলাকা মিয়া, এই জমিনটা উর্বর জমিন, ইমানের উর্বর জমিন, যে সাদিদুর রহমান সাহেবের জমিন এটা, যে ডাক দিলে লক্ষ আলেম রাস্তা অবরোধ করে কুত্তা গুলারে কুত্তার মতো পিটাইতে রাজি আছে, কুত্তার মতো পিটাইতে রাজি আছে। ইসলামের একটা টোকা দিয়ে দেখ না বেটা, ঠিক না বেটি? আব্দুর রহমান এটা 1 বছরের কাছাকাছি খেললেন, মারাতের মাইরি খায়, ঠোঁট ফাটছে, চোখের কন্টা ফাটছে, মাথা ফাটছে, নবীর কাছে একদিনও কয় না হুজুর আমারে কিন্তু মায়ে মারে, সুরের মতো পালায় পালায় আপনার কাছে আসি। 1 বছর গত হয়ে গেছে, এর ভিতর নবী মসজিদে নববী নির্মাণ করে ফেলছে। খালি দেহে আব্দুর রহমানের ঠোঁট ফাড়া, চোখ ফাড়া, এহেনেরটা উয়া ফেলানো, এহেনে চোখের মধ্যে ঘুষি দিছে, রক্ত জমে রয়েছে। নবীর সামনে আহে না, মাঝে দিন মারে, পালায় পালায় আহে ইশারের সময়। হঠাৎ করে একদিন আমার নবীর চোখ পড়ে গেছে আব্দুর রহমানের দিকে। কিরে তো চোখে রক্ত জমানো নুকে? আব্দুর রহমান কান দেহের কয়, আপনার না মায়ের পাগল, আপনার মায়ের পাগল নবী? হ্যাঁ মায়ের পাগল, কি হয়েছে ক? নবী মায়ের পাগল নবী, এই যে চোখে রক্ত জমছে এটা আমি বললে কি হইব? এরকম তো 1 বছর ধরে মায়ের খেতেছে। নবীকে 1 বছর ধরে মায়ের খেতেছে মানে আস্তে করে পাঞ্জাবিটা উঠে দেখেন, গত পরশু দিন আমার মা ফিরে দিয়ে এমন ধরে বাড়ি দিছে, পিঠের মধ্যে ফিরার 5টা দাগ কালো হয়ে রয়েছে। মা মারে, আবার রাত্রে ঘুমাইতে গেলে তেনা গরম করে মা আবার ওখানে সেক দেয় আর কয় তোর নাম পাল্টা। এ যুবক দেখবি তোর মা তোরে মারবে ঠিকই পড়ার জন্য, বদমাইশি করার জন্য। রাত্রে ঘুমাইতে গেলে আবার আদর করে কপালে চুমা দিয়ে কইব আর দুষ্টামি করিস না, তাহলে তোর মারবো না। এটা বলো মা। এই দরদি যারা হারায় ফেলছে আর কোনোদিন পাবি না রে, খুলে যা আর কোনোদিন পাবি না। ইলিয়াসের আবার জিয়াদের বুকটা বাইরে থাক, বার শুনল যন্ত্রণা। আফজাল হযরত আশরাফির একটা ছেলে মারা গেছে না, আর বিছার মতো দাপানি আমি লাইভে দেখছি। কারণ পৃথিবীর সবচেয়ে করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ, এর চেয়ে ইতিহাস আর কোন রচনা হয় নাই। ঠিক আমজাদুল আশরাফি যেরকম কলিজা আঘাত লাগতে ছেলেটা বললে, তার মা বাবা অত সে বিপদে পড়লে সেরকমই করছে। নবী আমার মা মারে কিন্তু রাত্রে আবার সেক দেয়, তখন আমার সব দুঃখ আমি ভুলে যাই। নবী আমার আব্দুর রহমানের বুকের মধ্যে নিয়ে কয়, মায় মারছে তুই আবার ওটা নালিশ করেছ আমার? না আপনি জি গেছেন তাই কইছি। নবী আমার পিঠের মধ্যে হাত দিয়ে কয়, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। এটাকে আবার বলতে ইলিয়াসের আমাদের দোয়া, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের দোয়া, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের দোয়া। আব্দুর রহমান সুস্থ হয়ে গেছে। হঠাৎ করে 1.5 মাস পরে দেখে আজকে এমন মাইর দিছে, নাক মুখ ফাটাই ফেলছে। কারণ হাদিসে আসছে, বুখারীতে আসছে, বিররিল ওয়ালিদাইন, মা বাবার খেদমতের ভিতরে যত সাহাবীর ঘটনা আসছে তার ভিতরে আব্দুর রহমানের মা ছিল সবচেয়ে বেশি রাগী। এমন মাইর দিছে তুই নাম পাল্টাবি না, আজকে মাইরে ফেলবো। রক্ত মাখা অবস্থায় নবীর কাছে দৌড়ে এসে নবী আমার জিজ্ঞেস করে, আজকে তোর এমন মাইর দিছে? জি। মায়ের দিছে? হ্যাঁ। আমি আর হয়তো মার কাছে ফিরে যাবো না, নলে আর কোনোদিন ইসলামে ফিরে যাবো না। নবী বলে, তোর মাল লেগে কি চাস তাই কর। এ যুবক, হাদিস ভালো করে বুঝিস, মা বাপ মারলেই
বিয়ে করলেই মায়েরে ভুলে যাস, তোর মা কোনোদিন তোরে বলে নাই। বিদেশ থেকে লাকেশটাই নাই বুর হাতে তুলে দেস, তোর মা পাশের ঘরে বইয়া ভাঙ্গা ঘরে বইয়া দেখে আর ভাবে এই পোলাডায় লাকেশ থেকে আমার একটা জায়নামাজ একটা স্বর্ণের চেন দেয় কিনা। তোর বউ যখন এক ভরি ওজনের স্বর্ণের চেনটা নিয়ে পাক ঘরে যে আম্মা এটা আপনার পোলায় দিছে, তখন মার করে যেটা আগুন ধরে যায়। আগে মায়ের চেন দিয়া খুশি কর, তুই জান্নাতের চেনের আশায় থাক। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? কষ্ট হইতেছে? মাত্র 5টা মিনিট। আব্দুর রহমান বলে কি চাই বললেন আপনি? হ্যাঁ, তাহলে আপনি আমার মাল লেগে দোয়া করেন। এতদিন আপনার কই নেই, 1.5 বছর হয়ে গেছে, কোনোদিন কই নেই। আজকে শুধু আপনি আমার মাল লেগে দোয়া করেন যেন আমার মারে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। নবী বললেন আমি করবো, তুই কর, আমি আমিন করি। তোর মনে যা আছে সব দরখাস্ত সাবমিট কর, আমি আমিন বলে সিগনেচার দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো তো, যারা এখন আব্দুর রহমানের মতো মার জন্য দরখাস্তটা দিবে, এদের মারে কিন্তু মাফ করে দিও, এদের বাবারে কিন্তু মাফ করে দিও। কারণ আমরা তো নবীরে পাই নাই যে নবীর কাছে যে কম নবীর হাদিসগুলো শোনে আর কান্দে, যারা কানবে তাদের মা বাবার এখন মাফ করে দিবা। এতটুকু দরখাস্ত তোমার কাছে দিতে পারি না। আর মক্কা মদিনার থেকে যেই চুল রাই খাইছি, এখনো বেলেটও লাগাই নাই, খুরু লাগাই নাই, কেঁচিও লাগাই নাই, এখনো হাত দিলে মনে হয় মক্কার ঘেরান পায়। এই অবস্থায় দোয়া কবুল করবা না কে? মাত্র 21 দিন হয়েছে উমরার থেকে আইছি, এ তাকানের দিকে। আব্দুর রহমান বলে ঠিক আছে আল্লাহ, টাকা চাই না, পয়সা চাই না, মদিনাতে মারে তুমি ইসলাম বানাও জমিন। খালি কইছে ইসলামের ভিতরে ঢুকায় দাও, নবী আমিন কয়ে দিছে। আব্দুর রহমান নবীর আমিন শেষ হইতে দেরি আছে, দৌড় দিতে দেরি করে নাই। যায় দেখে বাথরুমের মধ্যে গোসলখানায় পানির আওয়াজ হইতেছে। আব্দুর রহমানের পায়ের আওয়াজ শুনে মা তো বুঝে আমার কোন পোলার আইছে, কোন পোলার আওয়াজ কেমন, এটা কম্পিউটার লাগে না, পৃথিবীর কেউ জানে না, মায় জানে। কথা বল না কে? মা বলে আব্দুর রহমান যেখানে আসো ওইখানেই থাক, আমি গোসল করতেছি। মারে 3 পিসটা ধরে দিছে, পোশাকটা পইরে দরজায় কোলে নিয়ে কপালে চুমা দিয়ে বুকের মধ্যে নিয়ে পড়ে, অনেক মারছি না, এই যে ফিরে ডালো, তোর মায়ের যতগুলো আঘাত করছি তোরে অতগুলো আঘাত আমারে কর, আমারে কর, আমারে কর, আমারে কর, আমারে কর। মা তুই এত ভালো হয়ে গেলি, মা আমার আগে জান্নাতের টিকিট দে, আমারে কালেমা পড়াইয়া তুই বিশ্ব নবীর কাছে লয়ে যা। জোরে 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 জোরে। আব্দুর রহমান মায়ের কালেমা পড়াইয়া মা সহ দৌড়ে আসছেন। নবী বলে কিরে আব্দুর রহমান, নবীজি আমি আজকে একটু পরীক্ষা করতে চাইছিলাম আমার নবীর দোয়া আসমানে কত দ্রুত যায়। আমার বাড়িতে আমিন শব্দ আগে যায় না, আমি দৌড়ে আগে যাই। নবী আপনার আমিন আগে চলে গেছে, আমার মা এই যে আমার মায়ের 1.5 বছরের ভিতরে সামনে আনতে পারি নাই গো নবী। সন্তানের দোয়া যে মার জন্য এত দ্রুত কবুল হয় আমি জানতাম না। এই জন্য আল্লাহ শিখায় দিয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক ভাইরা আমার, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যেই যুবক ভাইরা মা বাবার খেদমত করবার জান্নাত কিনে নিতে পারবা, মা বাবার জন্য জান্নাত কিনা নিজের জন্য কেনার তৌফিক আল্লাহ দিলে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক রে, হজের থেকে আসছি এখনো পর্যন্ত মক্কা মদিনার চুলটার মধ্যে এখনো খুর বেলেট লাগাই নাই। এই বিবারিয়া বিশ্ব রোডের পাশে 19 অক্টোবর বড় বড় বক্তাদের কিনে আমার বন্ধু আমজাদ হোসেন আশরাফি সহ সাদি সাহেব সহ সভাপতি সাহেব সহ বড় বড় বজরদের কিনে হাত তুলছি। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে ওয়াদা একটা দেও, আমাদেরকে মাফ করে দিবা। আল্লাহ তুমি আলেম ওলামার মাঝরায় বসে ওয়াদা দাও, আমাদেরকে কালেমার সাথে বিদায় করে দিবা।
ইসলামের জন্য জীবন দেওয়ার তৌফিক দিয়ে দিবা। যুবক, আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। নিজের অর্থায়নে যতবার পীর হোক নিজে জায়গা কিনে মসজিদ করে নাই। আমি গুনাহগার করছি, আমার মায়ের ওসিয়ত পালন করছি, দেখার মতো একটা মসজিদ করছি, 3 তলার ছাদ হবে, আলহামদুলিল্লাহ বলেন। আমার নিজের টাকা গেছে 4 কোটি। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, আমি যদি পারি আমার মায়ের ওসিয়ত পালন করতে, তুমি পারবা না ভাই? শুনলাম এইখানকার যুবকরাও একটা মসজিদ বানাই, আমি শুনলাম। আমার মা 12 বছর বয়সে জানতো যে আমি একদিন পয়সার মালিক হব। আল্লাহ আমাকে অনেক টাকা দিছে, অনেক সম্মান দিছে। এটা আমার নিজের কোনো ক্রেডিট নয়, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। মা বাবার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তার অসম্মানী কেউ করতে পারে। ফেসবুকে গাইলে দিতে পারবি, সামনে একটা লম্বাও চেতে পারবি না। কথা কর না কেন? আমজাদ হোসেন আশরাফির কতজনে বকে, সাজিদুর রহমান সাহেবের কত বন্ডরা বকে, যে কয়েকদিন আগে এক বন্ড বকছে না, আর উত্তম মধ্যম পাইছে না, আর ঘুষায় না সানুষা ভাড়ায় কবর দিয়ে লাইলি না কেন? এদিকে তাকাও, এটা সাজিদুর রহমান সাহেবের ক্রেডিট না, এটা তার এলেমের বাহাদুরি না, এটা ওরাসাতুল আম্বিয়ার ক্রেডিট। মামুনুল হককে যারা ধর্ষণকারী বানাইতে চাইছিল, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যারা দুদকের মামলায় ফেলতে চেয়েছিল, এখন দেখেন প্রত্যেকটা এমপি আর মন্ত্রী মগার ওডে ওডে মনে হয় মরা মুরগি, ফার্মের মুরগি। ওই জামাগো মুর্শিদপুরের কর্নেল ফারুক ওডে যখন উঠে মনে হয় একবারে বাইরে লুলা বানাইয়া মুহের মধ্যে তালা মাইরে দেওয়ার উড়াইতে যায়। তোমরাও ঠিক এইভাবে হাসছিলে যখন আলেমুল আমাকে বেরি লাগাইয়া করে উড়াইছিল। তোমাকে দেখে মায়া লাগে না সান্দুরা? লাগতো যদি আলেমুল আমার এইভাবে না লাগাইতা। আল্লাহ কয় ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ঠেলা পরে বুঝবি, কারণ ক্ষমতা তো আমার হাতে, তোকে শেখ হাসিনার হাতে না, তোকে খালেদার হাতে না, তোকে জামাতের কারণেই তার হাতে না, তোকে হুজুর গো হাতে না, ক্ষমতা আমার হাতে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ইমাম আবু হানিফাকে যেদিন বিষ খাওয়াইয়া মারে জানেন ইতিহাস? ইমাম আবু হানিফাকে যেদিন জেলখানার ভিতরে বিষ খাওয়াইয়া মারে দুধের সাথে মিশাইয়া, আল্লাহর কুতুব আল্লাহরে ডাক দিয়ে বলছিল, আল্লাহ আল্লাহ আমার জানটা মনে এখন বের হয়ে যাবে, তুমি না আমার সাথে ওয়াদা দিছিলে আজ থেকে 2.5 মাস আগে আমার মৃত্যুর সময় নবীর এক নজর দেখাইবা। ঠিক হাসানকেও তো বিষ খাওয়াইয়া মারছে, তাহলে হাসানের সামনে যদি তার নানানের রওজার থেকে আইনা দিতে পারো, মদিনার থেকে আমার নবীর আমার জেলখানা আইনা দাও, আমার জেলখানা আইনা দাও, আমার জেলখানা উপস্থিত কইরা দাও। ইমাম আবু হানিফা চোখটা তুইলাই দেখে আমার নবী 4 জন খলিফা নিয়ে দাঁড়াই দিয়েছে, হাত উঁচা করে বলতেছে, নওমান রে আর কান্দিস না, আমি নবী আয়া করছি। আমার হাসান রে কোলে করে যেন জান্নাতে উড়াল মারছি, তোরও জান্নাতে উড়াল মারলাম। আলেমুল আমারে মারলে, আলেমুল আমার জেল খাটলে, এটা আলেমুল আমার জন্য বদ নসিব না, জান্নাতের রাস্তা খুলে দেন নসিব। তাহলে আমার যদি আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে পারি, আপনারা পারবেন না? ইনশাআল্লাহ বলেন লিল্লাহি তাকবীর। কি কি সামু না কিছু খালি দাওয়াত দিন। হুনছেন কি কয় আল্লাহর ওলিরা? আমি তো ভাবছিলাম কালেকশন করাইব না, এরা কালেকশনের ধার ধারে না। কালেকশন আবার করাইতো যদি বেশি মাল আমারে দেওয়া লাগতো, অল্প মাল দিব আমারে। কারণ আমি আবার একটা মাহফিল করি, অঙ্ক ভালো মতো পয়সা নিয়ে তারপরে মাহফিলে যাই। সার মিডিয়া গুলো সার তাকিয়েছে, কারণ আমার টাকাগুলো মসজিদ মাদ্রাসায় খরচ হয়। খবর লেগে দেখ, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমজাদ হোসেন আশরাফির 95% টাকা আল্লাহ রাস্তা খরচ হয়। খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর 99% টাকা, 1% তার গাড়ি ঘোড়ার পিছনে খরচ হয়।
বাড়ি গাড়ি বহুত করছে বেড়া, যে কটা বাড়ি ঢাকায় করছে তুই সহ দেখতে পারবি। বাড়ি আর কয়টা লাগবো আমার? বাড়ি গাড়ি আর করবো না, টাকা পয়সা যা কামাবো ডাইরেক্ট আল্লাহ রাস্তা খরচ করব। প্রত্যেকটা আলেম হাফিজুর রহমান সিদ্দিকী 15 কোটি টাকা দিয়ে জায়গায় কিনছে বেড়া। সমালোচনা করতে পারবি, লম্বার কাছেও যাইতে পারবি না। আলেম বলে আমার গালি দেস, আলেমরা টাকা কামায় করে কি 1 ঘন্টা ওয়াজ করে 1 লাখ টাকা যায়? ওরে চান্দুর হারামি হারামি, তোর মায় মমতাজের 1 সাইডে গান গাইয়া 12 লোক নেয়, তোর মারটা দেহস না, তোর বাপের ডাক দেহস না, খালি তোর বাপে গোটা দেহস, তোর মারটা দেহস না। লিপি সরকার, শাহ আলম সরকার 1 লাখ করে প্রতি রাতে 8টা গান গেয়ে নেয়। কথা কর না কেন? আবার পালা গান গাইয়ে ও অর্ধেক ও অর্ধেক। আর আমাকে তো জিরান নাই, 2 ঘন্টা দমকা দিয়া মারি, এক বিষয়ের পর আলোচনা করি। কথা কর না কেন? পারলে তোর মায় গান খালি বাপে গো সমালোচনা করস, বাটপার। এই মিডিয়া গুলো যদি ছাড়স না, এমন বড়দিন মতো তোর বংশে বাতি জ্বালাবার কেউ থাকবো না, গাড়ির নিচে পড়ে পড়বি। আলে বলে আমার বকা খাওয়াবি, সর মনে হয় পিসাবের সাথে আর এক পিসাবে লাগাই দিচ্ছে মিডিয়ারা। কথা কর না কেন? কষ্ট হইতেছে বকি আবার হাসাই। দোয়াও করি আল্লাহ মিডিয়াদেরকে কবুল করো। এই মিডিয়া না হইলে আমি ইলিয়াস রহমান জিহাদিরে কেউ চিনতো না, এই আমজাদ হোসেন আশরাফিরে চিনতো না। এখন আবার একটু পাম দেই যেন আমার বিরুদ্ধে ভালো করে না। ভাই তোকে জন্য দোয়া করে যাই, আল্লাহ তো এটা কাঠি পারতাছিস, এই দোয়া পুরোটা সারবি। কেন কয়ে দেয় জানেন? এই মিডিয়াগুলো আজকে সবচেয়ে বেশি আমার কালারিং করছে। মামুনুল হকের এই ঘটনাটা সবচেয়ে বেশি হাইলাইট করছে মিডিয়া। আপনি দেখেন বাংলাদেশের যত মারাত্মক মারাত্মক আলেমুল আমাকে গালি শুনাইছে মিডিয়া। আরে আল্লাহর কুতুব শর্ম নাই, আল্লাহর কুতুব সে কোনোদিন কোরআনের বিষজ্ঞার করে কোরআনের বিরোধিতা করতে পারে? এটা শয়তানে বিশ্বাস করে বেড়া। আজকে মিডিয়া কাটিং করে ছেড়ে দিয়া মূল কথাগুলো না নিয়ে পট করে মিডিয়া ছাড়ছে। সরমনা বিশ্বাস ফয়জুল করিম ডাইরেক্ট কোরআন অবমাননা করছে। আরে বাট পারে বেটা, বাট পার যে মামলা করছে আর মুহে নাই দাড়ি, আর নাহের পশম বাইরে দিয়েছে, আর নাহের পশম দেখা যায়, দাড়ি দেখা যায়। সরমনা বিশ্বাস বলে কোরআনের বিরুদ্ধে কাজ করছে। কুত্তায় বিশ্বাস করবো না। কথা বল না কেন? আলেমুল্লাহ মানে আর খেইলো না, খেলা শেষ করো, তা না হলে খেলা শেষ করার ব্যাটিং আমরা করতে পারি। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। তাহলে মসজিদটা হইব, হোক। চান আপনারা? সবাই চান? দোয়া করবেন তো ইনশাল্লাহ? আমার মসজিদে লেগে দোয়া করবেন তো? আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে। যেখানে ওয়াজ করে আসলাম বিজয়নগর, যে ছেলেটার বাসায় ভাত খাইছি, একটা ছেলে বিদেশ যাবে, ও ইউটিউবে প্রতিদিন ওয়াজ শুনে আর কান্দে, আর মা নাই। আমার মসজিদে 500 টাকা দিয়ে কি কে বলে জানেন? ওদের এটা আমি বিদেশ যাবো, অনেক দিন ধরে ঘুরতেছি, যাইতে পারি না। আপনার এক ওয়াজে শুনছিলাম আপনার মসজিদে একজনে 5 বছর সিমেন্ট দিয়ে পরের মাসে গেছে গা, আপনি কইছিলেন আমার কাছে টাকা নেই, 500 টাকা দিলাম আপনার মসজিদে, আমাদেরকে দোয়া করে। এই যে এই মাহফিলে আমি বললাম দোয়া করলাম, আল্লাহ নিলে নিক, না নিলে না নিক, কিন্তু নামাজটা বলিস। টাকা দিছে কিছু কইতে তুই, এই যে দোয়া করে এলাম, হইতে পারে আল্লাহ ওরে নিয়ে যেতে পারে। কথা বলেন না কেন? তাহলে এই মসজিদের কাজ দলে সহযোগিতা করবেন তো? কিন্তু যারা মসজিদ করার নিয়ত করছেন, চান্দু চাচাগুলা, আপনারা বলেন তো, দাঁড়ায় বলেন তো যে মসজিদ করবো ইনশাল্লাহ। রসুল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন নামাজের কোন ইবাদতের গ্যারান্টি রসুল দিয়ে বলেন নাই ডাইরেক্ট জান্নাতে যাবা, কিন্তু বিশ্বনবী হাদিসে কুদসিতে একটা কথাই বলছে, যারা মসজিদ ঘর বানাই দিবে, যদি টাকা হালাল হয় ডাইরেক্ট জান্নাতে যাবে। আমার জীবনে কোন আমল কবুল হবে জানি না, তবে মসজিদ যেটা বানাইছে জান্নাত আমি পাবো ইনশাআল্লাহ। কারণ আমার অনেক রক্ত পানি করা পয়সা। এই কারা ওয়াদা করছে? ওই বুড়া গুলা কো মসজিদ হবে তো? জায়গা আছে, অপ্রকৃত জায়গা আছে, এখন শুধু হাজার পরিচালনা। ভাই বাবা, যদি আল্লাহ আমাকে কবুল করে, আমিও তো মসজিদ করছি, আল্লাহ করাইছে, ঢাকায় করছি, গ্রামেও করতেছি। যদি আপনারা আমার সাথে একটু ওয়াদা দেন যে হুজুর মসজিদ করে দেখাই দিব ফখরে বাঙালির এলাকায় যে আল্লাহর ঘর কেমনে করতে হয়, যদি আমি খুশি হই, আল্লাহ তোমার নবীরে খুশি করে দিও। নাইবে নবীকে খুশি করলে আল্লাহ তুমি তাকে খুশি করো, আমারে না তুমি খুশি হইও, যেরকম আমিন। এরা মসজিদ করবে। আগামী বছর আপনি আয়া মসজিদ দেখতে চান? এই তো
সব কথা কে জেহেনে থাকে দেখছেন দোস্তে আমার এগিয়ে দিছে। আগামী বছর যদি আমি আসি, এবারে আমি সহজে আসতে চাই না, বহুত চেষ্টা করে, কেন আসি না এটা আপনারা ভালো করে জানেন। ওই যে মাল কম দেয়, এনে বক্তা বেশি, এলে গাহি না। তবে একটা কথা দেখেন, বিবারিয়ারে আমার জানের চেয়ে বেশি ভালোবাসে কয়েকটা মানুষের কারণে, ফখরে বাঙ্গাল, মুফতি আমিনী, জুবাইর আহমদ আনসারী এবং বড় হুজুরের কারণে, যাদের কোরবানি হুজুর এই পাশের মাঠে তাফসির করতেন না, সোহেলপুর হুজুর তাফসির করতেন 15 দিন ব্যাপী। আল্লাহ হুজুরের কবরটা জান্নাতে টুকরো বানায় দেন। আল্লাহ তাকে তুমি কোনো জায়গায় ঠেকায়ও না, তার জন্য মানুষ এখনো জীবন দিতে প্রস্তুত। অতএব তুমি তাকে কবুল করে নিও। যাই হোক, এখন বিদায় নেব। বিদায়ের আগে আমি একটা ওয়াদা চাই, যারা মসজিদ কমিটিতে বর্তমানে আছেন, করার নিয়ত করছেন, আমি রমজান মাসে মক্কায় যাব, আমি কাবা ঘর ধরে বলবো, আমি আমার জীবনে প্রথম আমার মসজিদের কাজ ধরার সময় কাবা ঘর ধরে কাঁদছিলাম। আমি আপনাদের অন্তত এই মসজিদটার জন্য কাঁদবো। আল্লাহ যেন আপনাদের মসজিদ আগামী বছর যদি আসি, আইসা যেন মসজিদটা দেখি ইনশাল্লাহ। বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি মসজিদের কাজ ধরে, আমাদের চেয়ারম্যান, ফখরে বাঙ্গাল এলাকার চেয়ারম্যান, বাংলাদেশে কয়েকজন আলেম চেয়ারম্যান, তার ভিতরে আমজাদুল আশরাফি একজন, এর এলাকায় যে উন্নত এর 5 বছর আমলে হয়েছে, আমার মনে হয় 20-25 বছরের 17 বছরের চেয়ারম্যানটা করতে পারে নাই। তার এলাকায় আমি শুনছি, এলাকার মানুষের কাছে যাই, আমি রিয়াদে যে শুনি তার এলাকার কতগুলো মানুষ বলে কাজ করছে, বেড়ায় মূল্যায় লিখিয়েছে করে, কিন্তু আওয়ামী লীগ রিয়াদে থাকে, এখন সীতারামপুর বাড়ি, কয় কি মোল্লায় লিখে কাম করছে, হালায় এমন বয়সে ছোট, হালায় কাম করছে, এইভাবেই কইছে। আমি বললাম তাহলে বুঝছো, তাহলে বললাম পারে, ওই আলেমী কাজ করতে পারে যে চুরির স্বভাব তার ভিতরে থাকে না। আমজাদ হোসেন আশরাফি নিজের ওয়াজের টাকা দিয়ে রাস্তার কাম করছে, সরকারি টাকার গম চুরি করে সে বাড়ি করে নাই। কথা বলেন না কেন? এর নাম হলো আলেমরে ভোট দিলে কাম হইব। অন্তত এইবার নিয়ত করেন, অন্তত 2 ডজন আলেমরে সংসদে দিবেন। একজনে কয় ইনশাআল্লাহ, আর বুড়া গুলা কয় দানের শীষ খালি খারাও, নৌকা খালি গোল, ওইটা উডু মরবা না। একবার নিয়ত করো, জালেম ওলামা অন্তত 2 ডজন আলেম সংসদে যাক ইনশাল্লাহ। বলেন আল্লাহ সব আলেম এক করে দেন। আপনাদের জোনায়েদ আল হাবিব শুনলাম খাড়াইব, আবার হইয়া পড়ে কিনা তাও চিন্তা করতেছে, ইলেকশনের আগে হইয়া পড়াই কিনা, হে না হুক আর একজন হোয়াই দিতে পারে, হইন না নাই কেমনে বোঝেন? রমন আপনার আরহানাও তো আছে, তার একটা খাড়াই রয়েছে বাম্বু। যাই হোক, আল্লাহ কবুল করুক, আমিন। জোনায়েদ আল হাবিব এমপি হোক। আল্লাহর বান্দার জবানে এখনো যে জৌলস আল্লাহ দান করেছেন, আপনাদের এই ফখরে বাঙ্গাল এলাকার জন্য ওই কণ্ঠ দরকার আছে। আর এই রাজে সংসদে যাইয়ে চুপ করে বয়ে থাকবো, বিড়ি টানবো, তা তো না। পান গালের মধ্যে যে একটা কইব মাননীয় স্পিকার মদের লাইসেন্স চলবে না, বেড়া তো ওয়াজ খাড়ায় দেয়, দেখবেন সংসদ লাডি আর দিয়ে খাড়ায়